মাটির চুলাতে গরুর মাংস রান্না। গরুর মাংস তো এমনিই মজা হয়, আর মাটির চুলার রান্না হলে তো কোনো কথাই নাই, এটার টেস্ট একদম আলাদা। আসসালামু আলাইকুম। আজকে মাটির চুলায় গরুর মাংস রান্না হবে। এটা হাতে মেখে চুলায় রান্না করা হবে। এই রান্নায় কোনো পানি দেওয়া হবে না। এটা আসলে কালা ভুনা না ঠিক, তবে এটা সুন্দর করে মাখা মাখা একটা মাংস হবে। প্রথমে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর এখানে লাল মরিচ বাটা, এটা লাল লাল কাঁচামরিচ, এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এটা একটু বেশি ঝাল মশলা দিয়ে রান্না হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া, আস্ত জিরা, আর মাংসে যে মশলাগুলো দেওয়া হয়, সাদা মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গুঁড়ামরিচ, এগুলো দিয়ে ভালো করে এটা হাতে মেখে চুলায় বসিয়ে দেওয়া হবে। এখানে সরিষার তেলে রান্না হবে, আর এখানে দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তার যে তেল, ওই তেলটা, আর বাদবাকি পুরো রান্নাটাই সরিষার তেলে হবে। সরিষার তেলের রান্না কিন্তু একটু অন্যরকম হয় সাদা তেলের চাইতে। এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হলো। একটু বেশি ঝাল মশলা হবে এই রান্নায়, একটু স্পাইসি হবে। এটা ভালো করে মেখে মাটির চুলায় এটা বসিয়ে দেওয়া হবে। এইরকম চুলায় দিলে, পাতিলে বা কড়াইয়ে কিন্তু কালি হয় না। নিচে যতটুকু অতটুকুই শুধু কালি ভরে, বাদ বাকিটাই কিন্তু কোনো কালি হয় না। পাশে যে একটা পাইপের মতো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু উপর দিকে ধোঁয়া চলে যায়। চুলার জালটা খুব অল্প আঁচে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিছুক্ষণ পরে একটু পানি বের হয়ে আসবে। এখানে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কালো গোলমরিচ। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, একটু কিন্তু পানি বের হয়ে এসেছে। এই পানিতেই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হয়ে আসবে। চুলার জালটা অল্প আঁচে রেখে দিলে মাংস কিন্তু এমনি সিদ্ধ হয়ে যায়, তবে রান্না করতে একটু সময় লাগে, আর মাটির চুলায় অতটা সময় লাগে না। এখানে বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম। এগুলো দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিব। এরকম চুলাকে গ্রামে কিন্তু বন্ধু চুলা বলে। উপর দিয়ে আবারও বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। এটা আসলে কালা ভুনার মতো দেখতে হবে, আসলে কালা ভুনা না। এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এটা বিকালবেলা রান্নাটা করে নিলাম, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে। হাতে মাখা মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর এই রকম মাংস কেউ যদি বাসায় রান্না করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। উপর দিয়ে দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়া। এটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু রান্না করলেই একদম ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে, তবে আমি চাচ্ছি যে আর একটু মাংসটা নরম হোক আর ঝোলটা আর একটু কমে যাক। এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কালারটা কিন্তু একদম কালা ভুনার মতো এসেছে। আর এখন সন্ধ্যা হয়ে এসেছে, এই জন্য আলোটাও এরকম। গ্রামে তো অত আলোর ব্যবস্থা নেই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।